বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি দেশি মুরগি রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইনিং থেকে সবাইকে স্বাগতম। এখন রাত্রের প্রায় 1টা বাজে। দেশি মুরগির মাংস দিয়ে সেহরি করব, তাই জন্য রান্না করছি। 250 গ্রাম পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে বাকি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাতে আছে আদা রসুন বাটা, আর আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আছে স্বাদ মতো লবণ। মুরগিটা অনেক বড় ছিল, 2 কেজি ওজনের মুরগি। কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। কষিয়ে কষিয়ে রান্না করব, অল্প অল্প পানি দিয়ে মাংস কষিয়ে কষিয়ে রান্না করব। সবগুলো মাংস দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিলাম। এখন কারি কুকারটা একটু কমিয়ে দিয়ে, কারি কুকারের আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এক্সট্রা কোনো পানি দিতে হয়নি, মুরগি থেকেই বেশ কিছু পানি উঠেছে। এই পানিতে ভালোভাবে কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি অফ ক্যামেরাতে আরও একবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আরও একবার পানি দিয়ে দিব। মুরগি, দেশি মুরগি, মুরগি না, এটা একটা রাতা মোরগ ছিল। ওজন ছিল 2 কেজি। সিদ্ধ হতে একটু সময় লাগলো, প্রায় 1 ঘন্টার মতো আমি কষিয়ে নিলাম। এখন আবার পানি দিয়ে দিচ্ছি। গ্রেভিটা সুন্দর মতো ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার সাথে আছে জিরা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর আছে দারচিনি। একসাথে পাটায় বেটে আমি দিয়ে দিলাম গরম মশলা। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাখা মাখা ঝোল দিয়ে দেশি মুরগি রান্না হয়ে গেল।
কারি কুকারটা অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।